ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্যে অতিরিক্ত রণতরী ও যুদ্ধবিমান মোতায়েন শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইরান ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে ইসরায়েলকে রক্ষায় এই পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এই তথ্য জানিয়েছে। ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে কঠোর সাজা দেওয়ার অঙ্গীকার করার পরেই ওয়াশিংটন এই উদ্যোগ নেয়। তবে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলও। পেন্টাগন বলছে, ইসরায়েলকে রক্ষায় তার প্রতিশ্রুতি ইস্পাতের মতো কঠিন। মধ্যপ্রাচ্যে মোতায়েন করতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাহিনীকে বাড়তি প্রস্তুতিমূলক অবস্থায় রাখা হয়েছে। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করতে ইরানি এজেন্ট ভাড়া করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। তাদের সদস্যরাই তেহরানে হানিয়ার অস্থায়ী বাসভবনের 3টি কামরায় বোমা পেতে রেখেছিল। প্রতিবেদনে বলা হয়, হানিয়াকে হত্যার পরিকল্পনা করা হয় আরও মাস কয়েক আগে। গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তখন হানিয়া রাইসির জানাজায় যোগ দিতে তেহরানে যান। সে সময় তাকে হত্যার পরিকল্পনা ছিল মোসাদের, কিন্তু তখন রাইসির জানাজায় ব্যাপক ভিড় থাকায় হানিয়াকে হত্যা করা সম্ভব হয়নি। তবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড ক্রপস জানিয়েছে, ইসমাইল হানিয়াকে তেহরানে তার বাসভবনের বাইরে থেকে ছোড়া একটি স্বল্পপালার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে। শনিবার এই ঘটনায় তদন্ত শেষে এই তথ্য জানিয়েছে তারা। আল জাজিরার খবরে বলা হয়, মঙ্গলবার মধ্যরাতে হানিয়ার বাসভবনে একটি স্বল্পপালার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এই ক্ষেপণাস্ত্রে প্রায় 7 কেজি বিস্ফোরক পদার্থ ছিল। মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা হলে তিনি এবং তার একজন দেহরক্ষী প্রাণ হারান। এদিকে জনপ্রিয় নেতা ও সদর বাহিনীর প্রধান মুক্তাদা আল সদর ইসরায়েলি দূতাবাস বন্ধ করে দেওয়ার জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ইসরায়েলি পণ্যের উপর পূর্ণমাত্রায় নিষেধাজ্ঞা আরোপেরও অনুরোধ জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে মুক্তাদা আল সদর বলেন, যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে তাদের ব্যাপারে ইরাক সরকারের পরিষ্কার কূটনৈতিক অবস্থান গ্রহণ করা উচিত। নিপীড়ক ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তাব পাশ করা উচিত, যেন জাতিসংঘ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেস উরুতিয়াকে যুক্তরাষ্ট্র বিজয়ী হিসাবে স্বীকৃতি দেওয়ার পর দিনই দেশটির নির্বাচন কর্তৃপক্ষ নিকোলা মাদুরোকে বিজয়ী হিসাবে স্বীকৃতি দিল। গত 28 জুলাই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে কারাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মাদুরো তার বিরোধীরা নিজ নিজ সমর্থকদের এই সপ্তাহের শেষে আন্দোলনে নামার আহ্বান জানান। টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। গত 2 দিন ধরে টানা বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গে। তাতে প্লাবিত হয়ে পড়েছে কলকাতা বিমানবন্দর সহ নগরীর বিভিন্ন এলাকা। জলাবদ্ধতা দূর করতে সকাল থেকেই কাজ করছে পৌরসভার কর্মীরা। রাস্তার বিভিন্ন জায়গায় ম্যানহোলের ঢাকনা খুলে দেওয়া হচ্ছে। কোথাও জমে থাকা প্লাস্টিক সরিয়ে নেওয়া হচ্ছে, যাতে পানি নামতে অসুবিধা না হয়।